নজর রাখবো পরবর্তী সংবাদে। বিকশিত কৃষি সংকল্প অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয়েছে এবং আজকে মন্ত্রী রতনলাল নাথের হাত ধরেই এই অনুষ্ঠানের সূচনা উত্তর ত্রিপুরার যুবরাজনগর কৃষি মহকুমার ব্যবস্থাপনায় এই বিকশিত কৃষি সংকল্প অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয়। হাফলং চিন্তা লোহার সদনে কমিউনিটি হলে চারা গাছে জল ঢেলে দেশ ও রাজ্য ব্যাপী পক্ষকাল ব্যাপী চলা এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অর্পণা নাথ, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অর্পণা সিনহা নাথ, প্রাক্তন বিধায়িকা মৌলিনা নাথ, কৃষি দপ্তরের অধিকর্তা ফণী ভূষণ জমাতিয়া, কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীগণ সহ কৃষি দপ্তরের জেলা ও মহকুমা স্তরের আধিকারিকগণ। যুবরাজনগর কৃষি মহকুমার অধীনে ত্রিপুরা এবং হাফলং গ্রাম পঞ্চায়েতের কৃষকদের নিয়ে আজকের এই বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। সারা ভারতবর্ষের সাথে রাজ্য 29 মে কৃষিমন্ত্রী রতনলাল নাথকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা পক্ষকাল ব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযানের শুভ সূচনা করেছিলেন। বিকশিত কৃষি সংকল্প অভিযানের মূল লক্ষ্যই হচ্ছে কৃষকদের 4,72,000 কৃষকের মধ্যে কম করেও 1,72,000 কৃষকের সাথে সরাসরি কথা বলা। অবশ্য এই বিষয় প্রসঙ্গে কি বলেছেন মন্ত্রী রতনলাল নাথ শুনুন। এরকম প্রত্যেকটি খাত মুরগির খাতে নতুন একটা টেকনোলজি এসছে, ধানের ক্ষেত্রে নতুন নতুন টেকনোলজি আসছে। এখন আগের মতো একটা স্প্রে দেয় না, কোন ক্রিয়া দিতে হয়, দিলে গায়ে বিষাক্ত জিনিস পড়ে না, ওষুধ দেয়, আবার সার ছিটায়, এনে সার দিতে গেলে বেশি পয়সা লাগে, ওটাতে একদম অ্যাকুরেট করবে, কম খরচে কেমনে বেশি উৎপাদন করা। প্রধানমন্ত্রী কাছে কম খরচে বেশি উৎপাদন কেমনে করুন আমি জানতাম না। এবং কি কি টেকনোলজি তারা যায় ল্যাবরেটরি থেকে গেছে, জমিতে যাও ল্যাব টু ল্যান্ড, ল্যাব টু ল্যান্ড যাওয়া লাগে। এবং আমার জানা আরেকটা জিনিস, কেন্দ্র সরকার রাজ্য সরকার কি কি দেয়, কি কি সাহায্য করে, অনেক মাগনা দেয়, অনেক কিছু ভর্তুকি দেয়, গজরে জানি আমরা এই তথ্যটা জানবো। টেকনোলজি আনা কম খরচে কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায় এরকম কথা। তো আজকে আমরা যে বিপ্লব যুবরাজনগরে কত মানুষ আছেন জানেন নি? আপনারা শুনলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। অবশ্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের কৃষকদের বিভিন্ন সুবিধা অসুবিধে এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের অত্যাধুনিক প্রযুক্তি কিভাবে কৃষকদের নাগালের মধ্যে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা করেছেন। এই অভিযানের অঙ্গ হিসেবে রাজ্যের প্রতিটি জেলা মহকুমা স্তরে কৃষি বিজ্ঞানীরা, কৃষি দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি ও কৃষকদের সঙ্গে নিয়ে কৃষকের জমি পরিদর্শন করেছেন এবং আগামী দিনেও করবেন। পরিদর্শনকালে কৃষকদের জমির স্বাস্থ্যের অবস্থা, ফার্টিলাইজারের ব্যবহার কমিয়ে কিভাবে অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করা যায় এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে 5th জেনারেশনে কৃষিজ পণ্যের উৎপাদন ক্ষমতা কিভাবে অন্য মাত্রায় পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে সারা ভারতবর্ষব্যাপী এই ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।